হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 25 মার্কের প্রশ্ন হয়। তার সিলেবাসটা এখানে আমি আলোচনা করছি। সূচিপত্র অর্থাৎ সিলেবাস: এক, ভৌত পরিবেশ থেকে আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি, এই 4টে অধ্যায়, এবং ষষ্ঠ অধ্যায় থেকে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। অর্থাৎ এখানে 1, 2, 3, 4, 5 এই 5টা অধ্যায় থেকে 5 5 25 নম্বর তোমাদের পরীক্ষায় আসবে। তো সেইটাকে লক্ষ্য করে আমরা একটা দ্বিতীয় পর্যায়ক্রমিক এই সিলেবাসের উপর ভিত্তি করে একটা সাজেশন নোট নিয়ে এসেছি। এটাকে শুধু সাজেশন নোট বললে ভুল হবে, এটা বই খুঁটিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রশ্ন সংখ্যা একটু বেশি, কিন্তু তোমাদের এতটুকু মনে রাখতে হবে যে প্রশ্ন তোমরা 100% কমন পেয়ে যাবে। পরীক্ষায় দেখো, যারা ভালো রেজাল্ট করতে চায় তাদেরকে একটু বেশি করে পড়াশোনা করতে হবে। তোমরা যদি কমন পড়ে যাও, সেগুলো কমন আসলে তোমাদের ভালো হবে, না আসলে রেজাল্ট খুবই খারাপ হবে। তো এতটুকু হেডেক না নেওয়াই ভালো। তোমরা একটু বেশি করে পড়াশোনা করে পরীক্ষায় গিয়ে 25-এর মধ্যে 25 মার্কস তোলো। তো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমাদের এই নোটটি যাদের প্রয়োজন হয় তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিবে। আমাদের বৈশিষ্ট্য বই খুঁটিয়ে প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে। বিভিন্ন বইয়ের সাহায্য নেওয়া হয়েছে। প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা। 4, বিগত বছরের প্রতিটি স্কুলে প্রায় 100% কমন পড়েছে। আমাদের ইউটিউব চ্যানেল WB লার্নিং পয়েন্ট। 6, প্রশ্নের মান 1, 2, 3। তারপরে এখন সরাসরি আমরা প্রশ্ন উত্তরে প্রবেশ করব। প্রথমে হচ্ছে আলো। ভৌত পরিবেশ থেকে আলো। আলো বলতে কী বোঝো? স্বপ্রভু বস্তু কাকে বলে? তোমাদেরকে এগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকেও নিতে পারো। কিন্তু দেখো, তোমরা ইউটিউবে শুধু নোটটা দেখতে পারবে, এখান থেকে তোমরা লিখেও নিতে পারবে, কিন্তু ইউটিউবে PDF দেওয়ার বস্তু নয়। তোমরা PDFটা নিতে হলে তোমাদেরকে পেইড করে PDFটা নিতে হবে। এখানে স্ক্রিনের উপরে যে নাম্বার আছে 8509519192, এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের PDFটা নিতে হবে। আমাদের এই PDFটা তোমাদের কেন নিতে হবে? কারণ এই PDFটি বই খুঁটিয়ে প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে। এখানে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এই PDFটা একবার সম্পূর্ণ পড়ে বারবার রিভিশন করবে। রিভিশন করার পরে পরীক্ষায় তোমরা 100% সফলতা তোমরা পাবেই। PDFটির পেজ সংখ্যা খুব সামান্য করা হয়েছে তোমাদের সুবিধার জন্য, কারণ তোমরা যদি এটা প্রিন্ট করে নাও তাহলে যাতে তোমাদের টাকা বাঁচে, সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে আমরা কিন্তু PDFটার পেজটার সংখ্যা খুবই অল্প করেছি। এখানে পৃষ্ঠা মাত্র আমরা 18টা পৃষ্ঠা করেছি। এটাই তোমরা যদি বোর্ড সাইড করে জেরক্স করে নাও, তোমাদের 9 পাতা, অর্থাৎ 9 পাতার মধ্যেই তোমাদের কিন্তু সমস্ত দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এখন আমরা আলোর মধ্যে আছি। আলোর পরে এখানে আলো থেকে 66টা প্রশ্ন আছে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং বই খুঁটিয়ে প্রশ্ন তো তৈরি করেছে। তারপরে চুম্বক, ভৌত পরিবেশ চুম্বক। চুম্বক বলতে কী বোঝো? চুম্বকের ধর্ম কী? এগুলো সুন্দর করে খুব সহজ সরল করে দেওয়া আছে। তোমাদের এই নোটটি পড়লে খুব সুবিধা হবে এবং তোমাদের খুব তাড়াতাড়ি মনে থাকবে। তারপরে চুম্বকের পরে তড়িৎ। তড়িৎ থেকে আমরা প্রশ্ন তো তৈরি করেছি খুব সহজ সরল ভাষায়। তো তোমাদেরকে আমি আরও একবার বলছি, এটি সপ্তম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষা, অর্থাৎ তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের বিষয়ের উপর করা হয়েছে। তোমাদের সুবিধার জন্য খুব শর্ট ভিত্তিক নোট করা হয়েছে। এই নোট থেকে তোমরা কমন অবশ্যই পাবে। আর এছাড়া বইয়ের মধ্যে বই খুব ভালো, সেখানে বই থেকে তোমাদেরকে সমস্ত প্রশ্নোত্তর বই খুঁটিয়ে আমরা তৈরি করেছি। এটাই তোমাদের একটা খুব অ্যাডভান্টেজ, কারণ তোমাদেরকে কষ্ট করে বই খুঁটিয়ে প্রশ্নোত্তর কষ্ট করে বানাতে হবে না। এখানে সমস্ত প্রশ্নোত্তর বানা আছে, তোমরা শুধু পড়বে এবং পরীক্ষায় গিয়ে লিখে তোমরা ভালো রেজাল্ট করবে। তো তার জন্য আমাদের পেইড করে এটা নিতে হবে। এখানে 8509519192
এই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। তোমাদের ষষ্ঠ অধ্যায় পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এখানে যে মূল থেকে আসে এরকম করে প্রত্যেকটা সাব পয়েন্ট তোমাদেরকে সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে তোমরা অবশ্যই পড়ে নেবে। তো তোমরা যদি রেজাল্ট ভালো করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই এখান থেকে তোমাদের এই পিডিএফটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি ভাবো যে পিডিএফটা তোমাদের টাকার প্রবলেম আছে, তোমরা পিডিএফটা নিতে না পারো, তাহলে এখান থেকে এই ভিডিওর অর্থাৎ WB লার্নিং পয়েন্ট এই ভিডিওর চ্যানেলের প্লে লিস্টে তোমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান তোমরা দেখে নেবে। সেখানে সমস্ত ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে তোমরা লিখে নিয়ে তোমরা পড়তে পারো, সেটাও হবে। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করে নিও। তো আর দেরি না করে এখন ভিডিওটি এখানে শেষ করব। এখানে তাও কয়েকটা প্রশ্ন তো আরেকটারে দেখি যে ব্যাপন, অবিশ্রবণ এবং অঙ্কুরোদ্গম থেকে আসে। ব্যাপন কাকে বলে? ব্যাপনের শর্ত লেখো। এখানে খুব সুন্দর করে তোমাদের দেওয়া আছে, পয়েন্ট করে দেওয়া আছে। এই যে অঙ্কুরোদ্গমে ব্যাপন আর অবিশ্রবণের ভূমিকা লেখো। এখানে হচ্ছে ব্যাপনের ভূমিকা, এই যে হচ্ছে অবিশ্রবণের ভূমিকা, খুব সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে। ব্যাপন অবিশ্রবণের পার্থক্য দেওয়া আছে। তো তোমাদের যদি পিডিএফটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের 8509519192 এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করো। ধন্যবাদ। এরকম আমরা পরবর্তীতে আরও অন্যান্য নোটস আমরা নিয়ে আসব।